একটা মানুষের চুলকানি থাকতে পারে অসুস্থতার জন্য, একটা মানুষের শুধু শুধু চুলকানি থাকতে পারে না জন্মগতভাবে। আপনার হাসিনা যদি আসলে ইসলাম বিদেশ ছিল, তার ইসলাম বিদেশের জায়গাটা আসলে কেন ছিল, কেন আসলে ইসলামকে এত বেশি ভয় পেত? যেখানে আপনার দেশে হিন্দুত্ব ছিল, আপনার পাশে ভারত ছিল, আপনার পাশে পাকিস্তান ছিল, আপনি এত কিছু রেখেও কেন শুধুমাত্র ইসলামকে ভয় পেতেন? কারণ আপনি ভয় পেতেন এই জন্য, খুনি হাসিনা ভয় পেত যে আজকে যদি যদি আমাকে সরাতে পারে কেউ, তাহলে ইসলামী দলগুলাই পারবে, ইসলামী আদর্শে বিশ্বাসী মানুষগুলাই পারবে, যাদের নেতৃত্ব তৎকালীন সময় হেফাজত ইসলাম দিচ্ছিল 13 সালে। কেননা আপনার একটা ইসলামী ব্যক্তির মধ্যে যে পরিমাণ জিহাদি চেতনা থাকে, তার ভিতর যে পরিমাণ অদমনীয় চেতনা থাকে, এই অদমনীয় চেতনাগুলোকে হাসিনা সরকার ভয় পেত। খুনি হাসিনা এই সরকারের আদর্শগুলোকে ভয় পেত দেখেই সেই ইসলামী জনতার চেতনা বিশিষ্ট মানুষগুলোকে মারার জন্য সম্মিলিতভাবে তাদেরকে শাপলা চত্বর একত্রিত করে রাত্রেবেলা গোপনভাবে পাখি মারার মতো মেরেছে এবং পরবর্তীতে জাস্টিফিকেশন দিচ্ছে এইভাবে যে তারা তো জঙ্গি ছিল। মাননীয় স্পিকার, প্রশ্ন হচ্ছে জঙ্গি হত্যা তো আপনি সবার সামনে করেছেন, আপনি তো মুজাহিদিনদেরকে সবার সামনে মেরেছেন, তাহলে আপনি আপনারা হেফাজতে ইসলামীদের কেন আপনি রাত্রেবেলা মারলেন? কেন তাদের সেই হত্যাকাণ্ড পরবর্তীতে তাদের কোনো মিডিয়া, কোনো নিউজ মিডিয়াতে সেই ব্যাপারে কোনো আর্টিকেল ছিল না? মাননীয় স্পিকার, কোনো উত্তর নেই তাদের কাছে। তারা বারবার বলার চেষ্টা করে আমার আওয়ামী লীগের আদর্শ প্রচারের জন্য, মাননীয় স্পিকার, আওয়ামী লীগ যাদেরকে পীর মানত, সেই তাদের পীরের আব্বাই তৎকালীন সময় জাসদে প্রায় 23,000 জনশক্তিকে হত্যা করে। যে এই মুহূর্তে হেফাজত ইসলাম পুরো ঢাকা শহরকে আপনার বক্স আউট করে ফেলে, পুরো ঢাকা শহরকে অবরোধ করে ফেলে, সেই মুহূর্তে খুনি হাসিনা ভয় পাওয়া শুরু করে আমার জামাত ইসলাম বা বিএনপি ঘুরে দাঁড়াবে, আমার বিরুদ্ধে কথা বলবে। এই জায়গা থেকে সে আসলে তৎকালীন সময় গণহত্যাটা করে, যার ফলশ্রুতিতে 2014 সালের নির্বাচনে সে নিরঙ্কুশভাবে সে আরেকবার ক্ষমতা দখল করতে পারে, আবার সে আসতে পারে এই দেশের সেই স্বাধীনতা, যে স্বাধীনতা আপনার 71 সালে অর্জিত হয়েছে, সেটা ক্ষুণ্ণ করার জন্য। ধন্যবাদ সবাইকে।